হ্যালো এভরিওয়ান, ইটস মি জান্নাত আর্টিস্টিক জান্নাতে বিভিন্ন আর্ট এবং ক্রাফট নিয়ে তোমরা আমাকে দেখো প্রতিদিন। আজকে আমি শেখাবো সহজ উপায়ে অ্যাপেল আঁকা। তো আপেল তো কম বেশি সবাই খেয়েছো এবং সবাই পছন্দ করো। তো সেই আপেল থেকে আমি সহজ উপায়ে আঁকা শিখিয়ে দিচ্ছি আজকে। তো প্রথমে একটি চুড়ি নিবা এবং গোল করে নেবা, তারপরে এরকম একটা আপেলের বল্টু এঁকে নিবা। তারপর এখানে তোমরা একটু সাইজ অনুযায়ী দিয়ে দিবা, মানে আপেলের নিচটা আর কি একটু সাইজ করে নিবা। আমার প্রথমে ভুল হয়েছিল, দেন আমি মুছে একটু অন্যভাবে করে নিয়েছি। তো এভাবে একটা আপেলের সাইজ তোমরা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবো। অনেকেরই আছে আপেলের সাইজটা হতে চায় না। তো দেখো আমি কত সুন্দর করে আপেলের সাইজটা করে ফেলেছি। আর একটু সুন্দর করা যেত, জীবনের প্রথমবার আমি আপেল আঁকছি, আগে কখনো আঁকা হয়নি। টোকেনে আজকে আপেল উঠেছিল, তার জন্যই ভাবলাম আঁকা যাক এবং তোমাদের সাথেও শেয়ার করা যাক। তো দেন আমার অ্যাপেলটা আঁকা মোটামুটি কমপ্লিট। এখন আমি ভাবছি পাতা দিব, পরে ভাবলাম যে দিব না, তারপর আবার দিয়েছিলাম, কি মনে করে আমি জানি না। তো অ্যাপেলের পাতা দিয়ে নিচ্ছি আমি সুন্দর করে। পাতা আঁকতে তো কম বেশি সবাই পারে। দেন আমি এখানে রেড কালার করে দিচ্ছি, টকটক একটা রেড কালার। আর এই পাশ দিয়ে কিন্তু হালকা একটু রেড আমি হোয়াইটের সাথে মিক্স করে ছড়িয়ে দিয়েছি, যেন কিছুটা আপেল রিয়েলিস্টিক লাগে। দেন আমি বর্ডার করে নিচ্ছি। এখন বর্ডারের জন্য মনে হচ্ছে যে ভালো লাগছে না, কিন্তু তারপরেও বর্ডার না করলে আমার কেন জানি সব জিনিস খালি খালি লাগে। বর্ডার ছাড়াই বেশি ভালো ছিল আমি মনে করি। তো তোমাদের কোনটা মনে হচ্ছে তোমরা কমেন্টে জানাও। আর হ্যাঁ, অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আর্টিস্টিক জান্নাতরা তোমরা সাবস্ক্রাইব করে দিবা। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আসবে। তো বলো তো তোমরা নেক্সটে কী আঁকা যায়, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর দেখো তো এই আপেলটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে জানাবে আপেলটা কেমন হয়েছে। বর্ডার ছাড়া বেশি ভালো ছিল নাকি বর্ডার সহকারে বেশি ভালো আছে, তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবা। আর নেক্সটে কী আঁকা যায় এটাও একটু বেশি করে জানিয়ে যাবে। তো সবাই ভালো থাকবা এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে। টাটা।